খারাপ এটা কার লাশ? রবিক চৌধুরী লাশ। রবিক চৌধুরী বাড়িটা কই? কারণ কারণ লাশ নামানোর আগে আমার শর্ত আছে। কি শর্ত? ঢাকা এয়ারপোর্ট থেকে এই লাশ এই পর্যন্ত আনা অব্দি 26,1665 টাকা খরচ হয়েছে। এই টাকাগুলো দিয়া পরে লাশ নামান। মাছের বাজার বহাই দিছে, এত দিলেন না তো। আপনারা সবাই বউ, এই যে আপনার তো দেখে মনে হচ্ছে আপনার সামাই আপনার খুব আদর যত্ন করতো, কি সুন্দর দেখা যাইতেছে। আপনি টাকা দেন না, টাকা দেন, নামাই নেন। কি কইলেন আপনি? আমি এই লাশ নামামু? এই বাডা, আপনি ভাবলেন কিভাবে যে আমি এই লাশ নামামু? আমার কাছে তো একটা টাকাও নাই। বিদেশ যে যত সব টাকা পাঠাইছিল সব টাকা তো ভাঙ্গা খায় ফেলাইছি। এখন এতগুলো টাকা থাকলে সেই লাশটা নামামু? এই যে বুবু, তুমি নামাও। তোমার জামাই তোমাকে মেলা আদর করছে, তোমাকে টাকা পয়সা পাঠাইছে, তুমি নামাও। এই সরি, তুই এগুলা কি কইতাছস? আমার জামাই মানে এই আমার জামাই যদি তুই কি তুই এমনি তেহে পড়ে আসলি কিসের জন্য? আর আমার এত কিছু দেয়ও না যে আমার কাছে সারি টাকা পয়সা থাকবো ওগুলা দিয়ে আমি লাশ নামামু। আমার কাছে এত টাকা পয়সা নাই। দেখেন, আমার কাছে যদি টাকা পয়সা থাকতো আমি কখন আমার জামাইয়ের লাশ নামাইতাম। আমার কাছে খালি 65 টাকা আছে, আমি হেগুলা দিতে পারমু। আর তাছাড়া এই ছোট, তুই নামা। তোরে না কত আদর যত্ন করছে, মাসের পর মাস না তোর লাখ লাখ টাকা দিছে, কত গয়নাগাটি বানাইছে। তুই নামা, তোর জামাইয়ের লাশ তুই নামা। এই তুমি চুপ থাকো। তুমি এত কথা কইতাছো কি লেগা? এই বুইরাই যেই টাকা দিছে আমারে, ওই টাকা দিয়ে তো আমার কসমেটিক পার্লার খরচ হয় নাই। আমি আর আমার ভাইয়ের বাড়িতে টাকাই না আমার পার্লার খরচ চালাইছি। এখন এসে বুইরারে আমি টাকা দিমু? হ্যাঁ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো টাকা দিতে পারবো না। নিয়ে যান লাশ। বুঝছি, লোকটার জন্য খুব মজা হইতেছে। লোকটা বিয়ে করে বউ নেয় নাই, একটা হজম মেশিন নিয়েছে, খালি গিলছে। এই যে আফা, আপনার দেখে মনে হইতেছে আপনি খুব ভালো মানুষ, আপনি স্বামীরে খুব ভালোবাসতেন। দেন না, আপনাকে টাকাগুলো দিয়ে দেন। এই বেটা, আমি ভালো মানুষ, এইটা ঠিক আছে, কিন্তু এত ভালো না, বুঝছো? এই বুইরা বাইসা থাকতে আমার কম জ্বালাই নেই, একটা টাকা বিদেশ থেকে দেয় নেই। আমার পরে আরো 3-3টা বিয়ে করছে, আমার খুব জ্বালাইছে। এই বুইরা মরে গেছে, ভালো হয়েছে। লাশ আপনি নিয়ে যান গা, আমার কাছে টাকা নাই যে আমি টাকা দিয়ে এই বুইরা লাশ নামায় পূজা করবো। ই আল্লাহ, এটা তো মনে হচ্ছিল ভালো মানুষ, এ তো দেখা যায় শয়তানে খালতো বোন। বুঝছি, দরকার নাই, লাশ কারো নিয়ে না কোনা। এই লাশ নিয়ে যায় ওই যে কঙ্কাল কিনে না, ট্রিটমেন্ট করে ডাক্তারের রায় কাছে বেঁচে দিম। থামা! আমার স্বামীর লাশ আপনি নিয়ে যাবেন না। ও, আপনারও স্বামী হয়? বাহ, কামের লোক। তা নিয়ে যাম না আফা, ওই টেয়া লাগবো বুঝছেন, অনেকগুলো টেয়া লাগছে ঢাকা থেকে আনা পর্যন্ত। 26,1665 টাকা। টেয়াগুলো দেন, লাশটা রেখে দেন। না, আমি টিয়ার ব্যবস্থা করে দিতেছি। আমার স্বামীর লাশ আমি নিবার দেবো না। ওগো ওগো বোনেরা, ও বোনেরা, আমার স্বামীরা বাঁচা থাকতে তোমাকে লেগে মেলা কিছু করছে। ওই প্রবাসা থেকে লাখ লাখ টাকা আমার কাছে পাঠাইছে, আমি একটা টাকাও রাখি নাই। তোমাকে 4 জন আমি ভাগ করে দিছি। বেচারাটা মরে গেছে, কয়টা টাকাই লাগবো? তোমরা 4 জন মিলে কিছু কিছু টাকা দাও, আমার স্বামীর লাশটা আমি রেখে দে। আমার হুটানে মাটি দিব। আমার এই স্বামীর লাশটা আমি চাইছে দেখবো। মানুষটা খুব ভালো মানুষ আসছিল। দেও না কিছু কিছু টাকা দেও। এই বুবু, তুমি কি পাগল হইছো? হ্যাঁ, স্বামী বিদেশ আসছিল, লাখ লাখ টাকা পাঠাইছে না 5 টাকা পাঠাইছে, তোমার কাছে পাঠাইছে। তুমি যদি লাইনে চারে নাও তো আড়া নাও তো, হেটা আমরা নিছি। হেটা তোমার দায়িত্ব আসলো, আর স্বামীর দায়িত্ব আসলো। আর তুমি মা হইতে পারো না, হেটা তোমার ব্যর্থতা। এর মধ্যে আম করে কি দোষ? হ্যাঁ, বুঝছি আফা, আপনারা যে কিছু দিবেন না এটা ভালো করে বুঝে গেছি। আফা, ওই পাত্রের উপরে মাথা বাইরে কোনো লাভ নাই। বুঝছি, আমার আর কিছু করার নাই। আপা, আমার লাশ আমি নিয়ে যাই গা। না, আমি কইছি আমার স্বামীর লাশ আমি নিবার দিব না। আমার হুটানে মাটি দেব। আমি যেটা কইছি আমি সেটাই করবো। এই যে আমার আংটি, আমার স্বামী যখন আমার বিয়ে করে নিয়ে এলো, এই আংটি কোন আমার পরাই দিছিল, কইছে কোনোদিন খুইল না। কিন্তু আজকে আমার স্বামী নাই, আমি এই সোনার আংটি দিয়ে আমি কি করবো? আমার দরকার নাই। এই যে নেন, এই আংটি কোনা বিক্রি করলে আপনি অনেক গুণা টাকা পাইবেন। নেন। স্বামী, আপনি মরেন নাই, আমরা জানতাম আপনি মরেন নাই। স্বামী, আপনি চুপ করো! একটা কথা নয়, তোমরা কি ভেবেছো
তোমরা ভেবেছো আমি মরে গেছি, তাই না? না, আমি মরি নেই, শুধু মরার ভান করেছি মাত্র, শুধুমাত্র তোমাদের চেনার জন্য। আরে বিদেশে থেকে আমি কত টাকা পাঠিয়েছি তোমাদের, একটা টাকা আমার বড় বউ নেয় নেই, সমস্ত টাকা তোমাদের দিয়েছে। তোমরা আমার টাকা নিয়ে বিলাসিতা করেছো, আর আমার বড় বউ কষ্টে জর্জরিত হয়ে গেছে, তবুও কোনো সময় মুখ ফাটে বলে নাই স্বামী আমার টাকা লাগবো। শুধু বলেছে এইটুকু, স্বামী টাকা লাগবো, তবে আমার নয়, ওদের। শুধু তোমাদের কথা ভেবেছে। আর আজকে যেমনি দেখেছ তোমাদের স্বামী মারা গেছে, অমনি পল্টি খেয়ে গেলে। আরে এই মেয়ে, একটা মেয়ে মানুষের একটা স্বামী হইলো মাথার সিঁদুর, হাতের গহনা, নাকের নাক ফুল, কানের দুল। তোমরা তো ভুলে গেছো, তোমরা তো কখনোই স্বামীকে স্বামী ভেবে মেনে নিতে না, শুধু একজনই নিত, সে আমার বড় বউ। আর আজকে আমার বড় বউ কিছু না পেয়েও ওই বিয়ের সময় যে তাকে আংটি দিয়েছিলাম, সেই আংটি দিয়ে সে আমাকে লাশ নামাতে চেয়েছে। আর তোমরা কি করেছো? লক্ষ লক্ষ টাকা দিয়ে কি করেছো? আমার টাকার হিসেব চাই আজকে আমি, তা না হলে তোমাদের আজকে পিঠের চামড়া একটাও থাকবে না বলে দিলাম। হ্যাঁ, তোমাদের চিনা শেষ, তোমরা আমার বাড়িতে চলে যাও, যাও। বউ, আমি চিনতে পেরেছি, মানুষ আমাকে চিনতে পেরেছি, একমাত্র চিনার উপায় করে দিয়েছে আমার এই ইয়ং বন্ধু। আমার ইয়ং বন্ধু বলেছিল, বন্ধু তুমি এত কষ্ট করো, তুমি একবার দেখো, মরার আগে একবার মরে দেখো তোমার কে ভালোবাসে, কে ভালোবাসে। সত্যি সত্যি বন্ধু, তোর প্রতি আমি অনেক কৃতজ্ঞ থাকবো। তুই আমার সাথে থাক বন্ধু, চলো ওরে বাড়িতে নিয়ে চলো। তুমি শান্ত হও, ওকে তো বাড়িতে নিমু। তুমি শান্ত হও, শান্ত হয়ে পরে কথা কইনি। নামো তুমি গাড়ি। চলো বন্ধু, চলো চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আহো আহো, গাড়ির মধ্যেই থাকো তুমি।